হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব ওপেন বুক পরীক্ষাটা কি। সিবিএসসি ওপেন বুক পরীক্ষা নেওয়ার ট্রায়াল করছে। যদি স্টুডেন্টসরা এই পরীক্ষায় পাস করতে পারে তাহলে এই বছরের শেষের দিকে মানে 2024 সালের নভেম্বর বা ডিসেম্বর মাসের পর থেকে এই ওপেন বুক পরীক্ষা নেওয়ার পদ্ধতি কয়েকটা স্কুলে চালু হয়ে যেতে পারে। কোন কোন সাবজেক্টে হবে? অঙ্ক, ইংরেজি আর বিজ্ঞান, এই তিনটে সাবজেক্টের কথা এখন জানা যাচ্ছে। তাহলে এই ওপেন বুক পরীক্ষার ব্যাপারে কিছু জানি। আগে সিবিএসসির ব্যাপারে দুটো কথা জেনে নিই। সিবিএসই এর ফুল ফর্ম হয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এর বাংলায় মানে হয় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এই সিবিএসসি প্রতিষ্ঠা হয়েছিল 3 নভেম্বর 1962 সালে। আজ থেকে প্রায় 62 বছর আগে। সিবিএসই এর আন্ডারে দুটো পরীক্ষা হয়, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক। সিবিএসসি প্রত্যেক বছরের মার্চ মাসের দিকে এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেয়। এবারে এই সিবিএসসি কী করছে? ওপেন বুক পরীক্ষা নেওয়ার পদ্ধতি চালু করতে চাইছে। আগে 2-3 বছর ধরে এই ওপেন বুক পরীক্ষা নেওয়ার পদ্ধতি চালু করার চেষ্টা করছে। কয়েকটা স্কুলে চালু করেও ছিল, কিন্তু মাঝে বন্ধ করে দিয়েছিল। আবার এই বছরে এই 2024 সালে এই ওপেন বুক পরীক্ষা নেওয়ার ট্রায়াল করছে। যদি এতে তারা সাকসেস পায় তাহলে নেক্সট ইয়ার থেকে এই পদ্ধতি চালু করে দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এই ওপেন বুক পরীক্ষা এটা কোন কোন সাবজেক্টের ওপরে হতে পারে? অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, এখন এই তিনটে সাবজেক্টের কথাই জানা গেছে। এই তিনটে সাবজেক্টের পরীক্ষা ওপেন বুক পদ্ধতিতে হতে পারে। তাও আবার সব স্কুলে না, আমাদের দেশের কিছু কিছু স্কুলে এরকম হতে পারে। এবার জানি ওপেন বুক পরীক্ষার পদ্ধতি আর এই বর্তমান সময়ে যে নর্মাল পরীক্ষার পদ্ধতি আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কী? কেন সিবিএসসি ওপেন বুক পরীক্ষার পদ্ধতি চালু করতে চাইছে?
দেখো, ওপেন বুক আর নর্মাল এক্সাম, নর্মাল এক্সামে এখন কি হয়, স্টুডেন্টসদের না দেখে উত্তর লিখতে হয়। কিন্তু ওপেন বুক পরীক্ষার পদ্ধতি হচ্ছে সঙ্গে করে বইও নিয়ে যেতে পারবে, নোটও নিয়ে যেতে পারবে, খাতা পেন যা খুশি নিয়ে যেতে পারবে। হ্যাঁ, কিন্তু কোনো ডিভাইস নিয়ে যেতে পারবে না, যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো নিয়ে যেতে পারবে না। এটা ওপেন বুকের পরীক্ষা, বই খুলে লিখতে পারবে, কিন্তু মোবাইল দেখে লিখতে পারবে না। মোবাইল একটা ডিভাইসের মধ্যে পড়ে। তাহলে এতে বুকস আর নোটস নিয়ে যেতে পারবে, কিন্তু নর্মাল এক্সামে এরকম হয় না। এবার বই দেখে দেখে লেখার মানেটা কি? সিবিএসসি এটা চাইছে কেন যে স্টুডেন্টসরা বই দেখে লিখুক? এটা আবার কোনো পরীক্ষা নেওয়া হয় নাকি? এর মতো একটা গভীর ভাবনা চিন্তা আছে। আমি যদি বলি, এটা আমার কথা না, এটা সিবিএসসির কথা, যে নর্মাল এক্সাম নেওয়ার থেকে ওপেন বুকে এক্সাম নেওয়াটা বেশি ভালো। এটা কি করে? এটা এইভাবে, নর্মাল পরীক্ষাতে কি হয়, স্টুডেন্টসরা বই পড়ে পরীক্ষা দিতে যায়, বইয়ে যা লেখা থাকে সেগুলোই মুখস্থ করে এক্সামে লেখে। এবার বইয়ের সঙ্গে যত মিলবে পরীক্ষায় তত বেশি নাম্বার পাবে। এটা হচ্ছে নর্মাল পরীক্ষার সিস্টেম। আর যত নিজের মতন করে লিখবে, ভুলভাল লিখবে, নাম্বার তত কাটা যাবে। কিন্তু এই ওপেন বুকে স্টুডেন্টসরা যদি বই দেখে হুবহু লিখে দেয়, যত বইয়ের সঙ্গে মিলবে তত নাম্বার কাটা যাবে। আর যত নিজের মতন করে লিখবে তত বেশি নাম্বার পাবে। এই ওপেন বুক পরীক্ষাতে যারা এক্সামিনার প্রশ্ন বানায়, তাদেরকেও ওই বইয়ের প্রশ্ন তুলে পরীক্ষার প্রশ্ন বানিয়ে দিলে হবে না। তারাও নিজের মতন ভাবনা চিন্তা করে প্রশ্ন বানাবে। তাহলে ওপেন বুকে কি পাচ্ছে, যে বই নোট সামনে খোলা থাকুক, কিন্তু যেটা উত্তর লিখতে হবে বই থেকে সেই উত্তর জেনে নিয়ে নিজের মতন ভাবনা চিন্তা করে পরীক্ষার উত্তর লিখতে হবে। এই ওপেন বুকে স্টুডেন্টসরা নিজের ভাবনা চিন্তাও বোঝাতে পারবে। সিবিএসসি এটাই চায় যে আনসারও পায়, আবার স্টুডেন্টসদের থিঙ্কিং কেমন, তাদের চিন্তা ভাবনা কেমন সেটাও জানতে পারে। কিন্তু নর্মাল এক্সামে এরকম হতো না। নর্মাল এক্সামে সিবিএসসি কি এই এখন দেখে যে বইয়ের সঙ্গে কতটা উত্তর মিলছে, স্টুডেন্টসদের ভাবনা চিন্তার কথা ওরা বুঝতে পারছে না। সেই জন্য এই ওপেন বুক পরীক্ষার পদ্ধতি চালু করতে চাইছে। যদি এই ওপেন বুক পরীক্ষার পদ্ধতি চালু হয়ে যায়, তাহলে এই শিক্ষা ব্যবস্থা অনেকটা পাল্টে যাবে। যত সময় এগোচ্ছে তত শিক্ষা ব্যবস্থাকেও চেঞ্জ করতে চাইছে সিবিএসসি। এটা একটা ভালো দিক। তারাও সিবিএসসি থেকেও কিছু নিয়মকানুন দেওয়া হবে, আর টিচার্সদেরও সেরকমভাবে ট্রেনিং দেওয়া হবে। এর থেকে বেশি লাভ পাওয়া যাবে এই নর্মাল এক্সাম
সিস্টেমের তুলনায়। এই পুরোটা দেখে নাও। আশা করি এই ভিডিও থেকে ওপেন বুক পরীক্ষাটা কি, কেমনভাবে করতে হয় সেটা জানা গিয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। আমি ইংরেজি শেখাই, আমার সঙ্গে জুড়ে যেতে পারো আর ভিডিও দেখে ইংরেজি শিখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।